আচ্ছা, আমরা না ২৬ সালের মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আমরা এর আগে ২ নম্বরের প্রশ্নগুলো করেছি। ২ নম্বরের যে 10টা প্রশ্ন আসে তার জন্য করেছিলাম। আজকে হচ্ছে এবার 5 নম্বর প্রশ্নটা, যেটা হলো যে কোনো একটা উত্তর দিতে হয়, যার নম্বর থাকে 5 নম্বর, প্রশ্নের মান থাকে 5 নম্বর, যেটা একটা উত্তর দিতে হয়। এখানে দুটো অঙ্ক দেওয়া রয়েছে, যে কোনো একটা করতে হবে। 5-এর 1 নম্বরেরটা দেখো, যে কিশোরবাবু মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে জমা রাখেন। হ্যাঁ, তিনি এইভাবে 1 বছর টাকা জমা রাখেন, 1 বছর ধরে টাকাটা দিচ্ছেন, প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে। যদি ওই প্রকল্পে বার্ষিক সরল সুদের হার 8% হয়, তবে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। দেখো কিভাবে করব আমি। 5 নম্বরের প্রশ্নটা তোমাদের মাধ্যমিকে যে থাকে, যে কোনো একটা করতে হয়। 1 নম্বরটা বলেছে যে প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে জমা রাখছে। হ্যাঁ, তাহলে বলছে এইভাবে 1 বছর টাকা জমা রাখলেন। হ্যাঁ, তাহলে মোট আসল কত হচ্ছে? 1 বছর মানে 12 মাস। তাহলে মোট আসল হচ্ছে, প্রতি মাসে যদি 1000 টাকা করে রাখেন, তাহলে মোট আসল হলো কত? মোট আসল সমান 1000 গুণিত 12 মাস রাখছে তো 1000 টাকা করে প্রতি মাসে, তাহলে মোট আসল হলো 12,000 টাকা। ঠিক আছে, এইটা ঠিক আছে। এবারে সুদটা কি করে বার করব বলো? সুদ আসল চেয়েছে তো, 1 বছর পরে সুদ আসল কত? সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল। এবারে 12 মাসে সুদটা কত হবে কি করে বার করব? ধরো প্রথম মাসের শুরুতে যে 1000 টাকাটা রেখেছে, সেই 1000 টাকাটা 1 বছরের জন্য জমা থাকলো, তাহলে প্রথম মাসে সুদ কত হবে? প্রথম মাসে সুদ হচ্ছে, এটা আমরা এইভাবে বার করি একটু দেখি। প্রথম মাসে সুদ হচ্ছে, ধরো যদি ফর্মুলা ধরে করতে পারি, আমি করেও করতে পারি। সুদের হার 8 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ হলো 8 টাকা। তাহলে প্রথম মাসের যে সুদটা দেওয়া হলো, সেটা 12 মাসের জন্যই খাটছে 1 বছর। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ, 8-এর 100 গুণিত 1000, এত টাকা। কেমন তো? আচ্ছা, এইটা হলো প্রথম মাসের সুদ। এইটা আমি 1 বছরটাকে যদি আমি 12 মাস করে দিই, তাহলে এটা 1 বছর 12 হবে। আচ্ছা, আমি দ্বিতীয় মাসের সুদটা বার করি। দ্বিতীয় মাসের সুদ কত হবে? দ্বিতীয় মাসের সুদ, তাহলে দ্বিতীয় মাসের সুদ হচ্ছে, ধরো দ্বিতীয় মাসে যে টাকাটা জমা রাখছে, সেই টাকাটা ক মাসের জন্য জমা থাকছে? সেই টাকাটা 11 মাসের জন্য। তাহলে সেই টাকাটার উপরে সুদ কত হবে? সুদের হার একই আছে, 100 টাকার। এইখানে আমি কি করব, যেহেতু 11 মাস, তাহলে এখানে লিখব 100 টাকার 12 মাসের সুদ। 12 মাসের সুদ হলো 8 টাকা। হ্যাঁ, 12 মাসের সুদ 8 টাকা। অতএব 1000 টাকার 11 মাসের সুদ কত হবে? দেখো, 100 টাকার 12 মাসের সুদ 8 টাকা, তাহলে 1 টাকার 1 মাসের সুদ হলো 8/100 গুণিত 12, আর 1000 টাকার 11 মাসের সুদ হচ্ছে 1000 গুণিত 11, এত টাকা। বুঝতে পেরেছো? তার মানে কত আসছে দেখো, 8/100 গুণিত 1000 গুণিত 11/12, এত টাকা। এইটা দ্বিতীয় মাসের সুদ হলো। কেমন তো? তাহলে এবার তেমনি তৃতীয় মাসের সুদ দেখো, এটা তৃতীয় মাসের সুদ কি বেরোবে? তৃতীয় মাসের সুদ, তৃতীয় মাসে যেটা জমা দিচ্ছে, সেটা 10 মাসের জন্য খাটছে।
তাহলে 100 টাকা 10 মাসের জন্য জমা থাকছে। হ্যাঁ, তৃতীয় মাসে যে সুদটা দিল সেটা 10 মাসের জন্য জমা থাকছে। তাহলে 100 টাকার 12 মাসের সুদ, 12 মাসের সুদ 8 টাকা। হ্যাঁ, তাহলে 1000 টাকা করেই জমা রাখছে প্রত্যেক মাসে। তাহলে 1000 টাকার 10 মাসের সুদ কত হবে? 8-এর 100 গুণিত 1000 গুণিত এখানে হবে 10-এর 12, 10-এর 12, তাই তো, গুণিত 10-এর 12, এত টাকা। তাহলে এইভাবে যদি আমরা যাই তাহলে আমাদের কি আসছে যে এইগুলো ধরো যদি তাহলে আর এইখানে আমি যদি 1 বছরটাকে 12 মাস ধরি তাহলে 12-র 12, তাহলে অতএব আমরা বলতে পারি যে মোট সুদ কত হবে? 1 বছরে মোট সুদ সমান, অতএব মোট সুদ, তাহলে এই সুদগুলো যোগ হবে, অতএব মোট সুদ সমান কত হবে? এই যে আমরা এইটাকে করি 8-এর 100 গুণিত 1000 গুণিত 12-র 12 করলাম, 12-র 12 প্লাস 8-এর 100 গুণিত 1000 গুণিত 11-র 12, প্লাস এইভাবে চলে যাবে। এইভাবে চলে গিয়ে হবে কি 1-এর 12, 1 মাসের জন্য হবে এইভাবে চলে গেল 10-এর 12, এই যে 8-এর 100 গুণিত 1000 গুণিত 10-এর 12, এইভাবে যাবে তো 10-এর 12, তারপরে 9-এর 12, এরকম করে গেল। লাস্ট যে সুদটা বেরোলো সেটা লাস্ট মাসে যে 1000 টাকাটা দিল সেটা 1 মাসের জন্য জমা থাকছে। তাহলে সেইটাতে কি হবে? 1 মাসের জন্য হলে 8-এর 100 গুণিত 1000 গুণিত 1-এর 12, 100 টাকার 1 বছরে 100 টাকার 12 মাসের সুদ 8 টাকা, তাহলে 1000 টাকার 1 মাসের সুদ কত হবে? এত টাকা হলো। তাহলে এবারে আমি যদি কমন জিনিসটা কমন নিয়ে নিই, মানে কমন জিনিসটাকে বাইরে নিয়ে আসি, 8-এর 100 গুণিত 1000, এটা কমন রয়েছে। তাহলে এইটা করলে আমাদের 12-র 12 প্লাস, আচ্ছা নিচে আবার 12টাও কমন আসবে, 12-র 12 প্লাস 11-র 12 প্লাস 10-এর 12, তার মানে 8-এর 100 গুণিত 1000 গুণিত 1-এর 12 বা গুণিত 1-এর 12 কমন নিলাম। হ্যাঁ, 1-এর 12 কমন নিলে আমার কত থাকছে? 12 প্লাস 11 প্লাস 10, এইভাবে করে গিয়ে প্লাস 1, এইটা দাঁড়াবে এত টাকা। হ্যাঁ, এবার এইটার কত হচ্ছে? তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এইটা হলো, আর তাহলে 8 গুণিত 10/12 এটা হলো। এবার আমরা এইটা জানি স্বাভাবিক সংখ্যার যোগফল। হ্যাঁ, 1 থেকে 12 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা আমি এখানে একটু ছোট করে দেখিয়ে দিই। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো n × n+1/2। হ্যাঁ, তাহলে এখানে n কত? n 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n এখানে 12, তাহলে n = 12, 1 থেকে 12টা স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে, তাহলে 12 × 12 + 1/2, তার মানে 12 13, এটা 6 হলো, আর এটা 13 গুণিত 6 = হচ্ছে 13 গুণিত এই 13 গুণিত 6, 6 13 78, 6 13 78, তাহলে এই যে 12 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল হলো 78, তাহলে এত টাকা হলো সুদ। তাহলে কত সুদ হচ্ছে? 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 তিনে 12, আর 3 দিয়ে, এটা 3 দুগুণে 6, 1 18, 3 6 18, 26, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, আচ্ছা আর একটা শূন্য আছে, তাহলে না, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, আর এখানে একটা শূন্য আছে, 10 আছে, তাই না? তাহলে 520 টাকা। তাহলে মোট আসল হয়েছিল 12,000 টাকা, আর সুদ হলো 520 টাকা। অতএব সুদ আসল সমান কি? সুদ প্লাস আসল, সুদ আসল সমান, বা 1 বছর শেষে বলেছে, বছর শেষে সুদে আসলে কত টাকা পাবেন। অতএব সুদ আসল সমান 520 হলো সুদ, প্লাস আসল হলো 12,000 টাকা,
তাহলে সমান হচ্ছে এত টাকা। হ্যাঁ, এত টাকা, তাহলে সমান হলো 12,520 টাকা। ঠিক আছে, তাহলে বছর শেষে তিনি সুদে আসলে বছর শেষে তিনি সুদে আসলে 12,520 টাকা পাবেন। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো এইভাবে করব, বুঝতে পেরেছি তো? মাসিক সঞ্চয় প্রকল্প, হ্যাঁ, এইভাবে করতে হবে। আর 2 নম্বরটা বলেছে শোভনবাবুর ওজন 80 কেজি। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তা 10% হ্রাস করবেন। হ্যাঁ, 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে?